প্রিয় পোলট্রি স্কুল বিডির ফলোয়ারগণ, আজকে আপনাদেরকে একটি স্ল্যাট কাম ফ্লোরের ঘরের ভিতরে স্ল্যাট কীভাবে লাগাতে হয় সেটা দেখাবো। সাধারণত বিডার ফার্মের ভিতরে বা জিবি ফার্মের ভিতরে যারা ফ্লোর এবং স্ল্যাটের উপরে ভিত্তি করে ঘর তৈরি করেন তাদের ক্ষেত্রে কীভাবে স্ল্যাট লাগায় সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা স্ল্যাটগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেব, এরপরে অ্যাঙ্গেলগুলোকে সাজিয়ে নেব। আমরা অ্যাঙ্গেলের ভিতরে স্ল্যাটগুলো বসিয়ে স্ল্যাটটা লাগাতে হয়। এই যে দেখুন, আমাদের এক সাইডের অ্যাঙ্গেলগুলো আমরা এবার সুন্দর করে সাজিয়ে রাখতেছি। আমাদের যে স্ল্যাট যেখানে বসানো হবে সেখানে পার্টিশন দেওয়া আছে, তার উপরে আমরা অ্যাঙ্গেলগুলো সাজাচ্ছি। অ্যাঙ্গেলগুলো সাজানোর পরে আমরা স্ল্যাটগুলোকে নিয়ে নেব। এই যে দেখুন, স্ল্যাটগুলোকে আমরা নিয়ে নিচ্ছি, যেগুলো সাজিয়ে ধুয়ে রেখেছিলাম। সেটা প্রথমে এরকম একটার সাথে একটা, এই যে দেখতে পারেন, এই যে এইভাবে আমরা গাঁটের সাথে গাঁট মিলিয়ে এরকম 4টা স্ল্যাট একসঙ্গে লাগিয়ে লাগানোর পরে আমরা এই স্ল্যাটের ভিতরে যে খাঁজগুলো আছে এই খাঁজগুলোর সাথে 2টা খাঁজে মিলিয়ে নিতে হবে এবং তারপরে আমরা ভালোভাবে মাটুল দিয়ে সমান করে গাঁটগুলো লাগিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা স্ল্যাট এভাবে তৈরি করে নেব। 3টা 4টা একসঙ্গে স্ল্যাট তৈরি করার পরে আমরা এগুলা লাগাবো। এইভাবে আমরা স্ল্যাটগুলো লাগাতে হয়। স্ল্যাট সাধারণত দেখা যায় যে একটি বিডার ফার্ম বা জিবি ফার্মে 2/3 স্ল্যাট থাকে। স্ল্যাটগুলো যদি সঠিকভাবে লাগানো না হয় তাহলে অনেক সময় স্ল্যাট খুলে গেলে মুরগিগুলো ব্যথা পেতে পারে, পা ব্যথা পেতে পারে এবং মানুষ যারা চলাফেরা করে এরাও ব্যথা পেতে পারে। এই জন্য স্ল্যাট সুন্দরভাবে লাগাতে হবে, কোথাও যেন নিচু না হয় এবং সমস্ত স্ল্যাটগুলো ভালোভাবে আমরা লাগাবো যাতে কোথাও কোনো আঁকা বাঁকা না হয়। এই যে দেখুন কত সুন্দরভাবে স্ল্যাটগুলো লাগানো হচ্ছে। এই স্ল্যাট লাগানোর একটা খুব টেকনিক আছে। এই টেকনিক যদি আপনার না জানা থাকে তাহলে লাগানো খুব কঠিন। এটা অভ্যস্ত তারা কন্টিনিউস করতে পারে। এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা স্ল্যাটগুলো লাগাচ্ছি। স্ল্যাট লাগানোর পরে আমরা অবশ্যই স্ল্যাটের উপর ভালোভাবে স্প্রে করে দেবো যাতে কোনো রকম জীবাণু না থাকে এবং খুব প্রতিনিয়তই স্ল্যাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এতে দেখা যাচ্ছে কিছু জায়গায় কালার চলে আসছে, এটা কোনো সাদা থাকে তারপরেও কিছু আয়রন বা কোনো যদি সঠিকভাবে মেনটেন্স না করে তাহলে অনেক সময় কালার চলে আসে এবং পুরাতন হলেও এটা কালারটা এইভাবে চলে আসে। তো আমরা যদি স্ল্যাটটা সঠিকভাবে লাগাই তাহলে আমরা মুরগি থেকে ভালো ফল পাবো এবং স্ল্যাট থেকে আমরা ভালো উপকার পাবো। সবাইকে ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য। আপনাদের কোনো বিডার ফার্ম, লেয়ার ফার্ম, জিপি ফার্ম, কমার্শিয়াল লেয়ার, দেশি মুরগি, হাঁস, কবুতর, পোলট্রি যত বিষয় যদি আপনাদের কাছে জানা থাকে আমাদেরকে মেসেজ দেবেন, আমরা একটু দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সাহায্য করবো। আপনাদের জন্য আমাদের এই ভিডিও করা এবং আমাদের এই চ্যানেলটা করা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।